আজকে যে বাজেট ওরা করেছে আমায় করতে দিতেন, আমি আধ ঘন্টা টাইম নিতাম কি করে গরিব লোকের বাজেট করতে হয়, আর কি করে সাধারণ মানুষের বাজেট করতে হয়, আর কি করে দ্রব্যমূল্য রুদ্ধ করতে হয়, এগুলো আমি জানি। আমি অনেক ডিপার্টমেন্টে কাজ করে এসেছি, আমরাও বাজেট করি, আমরা ট্যাক্স বাড়াই না মানুষের যাতে কষ্ট না হয়, আমরা বরঞ্চ মানুষকে আরো সাহায্য করি। কারণ মানুষই তো আমার গণদেবতা, মানুষই মন্দির, মানুষই মসজিদ, মানুষই গুরুদ্বারা, মানুষই গির্জা। ঘরের মা যেমন মা, মনে রাখবেন মন্দিরের মাও মা। আর সেই মাটির দেশ, মায়ের দেশ, আম্মার দেশ, মাদারের দেশ ভারতবর্ষ, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তাই আজকে যে বাজেট করেছে গরিব লোকদের বিরুদ্ধে বাজেট, অ্যান্টি পিপুল বাজেটকে আমি ধিক্কার জানাই এবং ধিক্কার জানাই ওদের চিন্তাধারায়। এই বাজেটে কোনো আলো নেই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার, শুধু অন্ধকার, শুধু মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা, শুধু মিথ্যে কথা, শুধু ভাওতা, শুধু ভাওতা, শুধু ভাওতা, শুধু লোক দেখানো, শুধু লোক দেখানো আর অপপ্রচার ইলেকশনের জন্য, তাছাড়া আর কিছু নেই। এটুকু মনে রাখবেন। আমরা যা বলি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, কি বললেন মুখ্যমন্ত্রী? যে বাজেট আজকে হয়েছে, তিনি নাকি আধ ঘন্টা পেলে গরিব মানুষদের জন্য এর থেকে ভালো বাজেট করতে পারতেন। আধ ঘন্টা পেলে মানে আধ ঘন্টার মধ্যে। যে বাজেটটা পড়তে লাগলো কয়েক ঘন্টা, তার থেকেও ভালো বাজেট তৈরি করে দিতে পারতেন আধ ঘন্টার মধ্যে। সব কিছুর একটা লিমিট আছে, ঢপেরও কিন্তু একটা লিমিট থাকা দরকার, তা না হলে মানুষ কিন্তু অনেক হাসবেন। আমার কিন্তু শুনে হাসি পাচ্ছিল। যে বাজেটটা পড়তে কেন্দ্রের অর্থমন্ত্রীকে কয়েক ঘন্টা সময় নিতে হয়েছে, ওখানে যারা মেম্বার ছিলেন পার্লামেন্টে তারা বসে বসে শুনেছেন, আমরাও শুনছিলাম, দেখছিলাম টিভিতে। আর মুখ্যমন্ত্রী বলছেন যে আধ ঘন্টা পেলে ওর থেকে ভালো বাজেট গরিব মানুষদের জন্য আমি করে দিতাম। আমি অনেক ডিপার্টমেন্টে কাজ করেছি, আমি জানি কী করে কী করতে হয়, দ্রব্যমূল্য কমানো থেকে শুরু করে ট্যাক্স কমানো কী করতে হয় না করতে, আমি সব জানি। আধ ঘন্টার মধ্যে করে দিতাম ভালো বাজেট, গরিব মানুষদের বাজেট করে দিতাম বলছেন। মানে কি, ওই ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, যেটা আর কি বলেছিলেন যখন বিধানসভাতে বাজেট পেশ হয়েছিল, তারপর একটি মিডিয়াতে, যে আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট কষেছিলাম, ওই রকম ট্রেডমিলে হাঁটতে হাঁটতে কেন্দ্রের বাজেট কষে দিতেন, তাও আধ ঘন্টার মধ্যে। বিরাট প্রতিভা দর্শক। আর যেগুলো বললেন, এটা আমি আগে থেকেই ধারণা করেছিলাম। আমি আজকে যে একটা প্রতিবেদন আপলোড করেছি দুপুরের দিকে, আমি বলেছিলাম যে দেখবেন যতই ভালো বাজেট হোক না কেন, যতই অন্যান্য জায়গা থেকে প্রশংসা আসুক না কেন এই বাজেট সম্পর্কে, দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটাকে ভালো বলবেন না, তিনি এটাকে ঠিক দিশাহীন বাজেটই বলবেন। আমি কিন্তু বলেছিলাম আগের প্রতিবেদনে। দেখুন, আজকে বোলপুরে একটা প্রোগ্রাম ছিল, সেখানে বলেছেন যে এখানে কিছু আলো নেই, সব অন্ধকার অন্ধকার অন্ধকার, অ্যান্টি পিপল বাজেট, ধিক্কার জানাই, সব মিথ্যা মিথ্যা মিথ্যা, ভাঁওতা ভাঁওতা ভাঁওতা। তাও ঠিক আছে, এইগুলো উনি বলবেন সেটা কিন্তু আমরা আগে থেকেই আন্দাজ করেছিলাম। কিন্তু আধ ঘন্টার মধ্যে এর থেকে ভালো বাজেট গরিব মানুষদের জন্য করে ফেলতেন, এই যে কথাটা বললেন শুরুতে, বাকি কথাগুলো আর কি করে মানুষ বিশ্বাস করবেন? যদি শুরুতেই ওই কথাটা বলে দেন যে আমি আধ ঘন্টা পেলে এর থেকে ভালো বাজেট কষতে পারতাম, তৈরি করতে পারতাম গরিব মানুষদের কথা ভেবে, যদি ওই কথাটা বলেন শুরুতেই, তাহলে আর তার কোনো কথা সাধারণ মানুষ বিশ্বাস করবেন? এবার তো মানুষ আন্দাজ করতেই পারেন যে যদি ওই কথাটা বলেন তাহলে যে কতটা এখানে ঢপ দিচ্ছেন সে তো আমরা আন্দাজ করতেই পারছি। ভাবুন তো দর্শক, আধ ঘন্টায় বাজেটটা হয়? যে বাজেটটা পড়তে কেন্দ্রের অর্থমন্ত্রীকে কয়েক ঘন্টা সময় নিতে হয়েছে পার্লামেন্টে, সেটাকে বলছেন যে তার থেকেও ভালো করবেন আধ ঘন্টার মধ্যে। কিন্তু বলেছেন উনি।
আর কে বা কারা কতটা ভাওতা মিথ্যে কথা বলছেন সে তো রাজ্যের মানুষ বুঝতেই পারছেন। কেন্দ্র থেকে সব বরাদ্দ আসে, সেগুলোকে স্বীকার করা হয় না। ততক্ষণ স্বীকার করা হয় না যতক্ষণ আসে, যখনই বন্ধ হয়ে যায় তখনই একেবারে হইচই পড়ে যায়, কেন বন্ধ কেন বন্ধ। দেখবেন কেন্দ্রের প্রচুর প্রজেক্ট এখানে চলে, রাজ্য সরকারের মাধ্যমে চালানো হয়, যেগুলো আর কি আসছে, আটকানো হয়নি ফান্ড, দেখবেন সেগুলোকে বলা হয় আমরা করছি আমরা করছি। আর যখন কোনো কারণে কোনো একটা প্রজেক্টের টাকা কোনো মানে ওই দুর্নীতি ইত্যাদি হচ্ছে না, অনেক কারণে আটকে যায় বা আটকে দেওয়া হয়, তখনই বলা হয় আমাদেরকে টাকা দিচ্ছে না কেন্দ্র আটকে দিয়েছে। তার আগে কিন্তু বলাই হতো না যে কেন্দ্র থেকে ওইগুলো আসে বলে, বলাই হতো না। যখনই আটকে যায় তখনই ছটকা ছটকি শুরু হয়ে যায় এবং তখন সত্য কথাটা বলা শুরু হয় যে কেন্দ্র টাকা দিত, টাকাটা এখন দিচ্ছে না, আটকে দিয়েছে। যদিও তার আরও অনেক ব্যাখ্যা এখন আবার জোগাড় করা হয়েছে। যখন মানুষ বলছেন যে তাই নাকি, তাহলে কেন্দ্র থেকে টাকা আসতো, আবার সেটাকে ঘোরানোর জন্য এখন আবার বলা হয় আমাদেরই তো টাকা এখান থেকে তুলে নিয়ে যায়, আমাদেরই তো সব প্রাপ্য টাকা আমাদেরকে দেওয়া হয় না, ওটা কি আমাদেরকে কি তাদের থেকে দিচ্ছে, তা আমাদের রাজ্যের টাকা এখান থেকে নিয়ে যায়। মানে কিছুতেই কেন্দ্রকে ক্রেডিট দিতে চান না তারা। ফলে দর্শক, উনি যা সব কথা বলে থাকেন, মাঝে মধ্যেই বলে থাকেন অমুক প্রকল্প কেন্দ্র বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা জানি পরবর্তীকালে খোঁজ নিয়ে না প্রকল্প চলছে, কিন্তু বলা হয় বন্ধ হয়ে গেছে, আমরা চালাচ্ছি, আমরা বন্ধ করবো না, আমরা চালাচ্ছি, আমরা চালাবো, মানে আমরা করছি, কিন্তু কেন্দ্র থেকে সাহায্য আসছে, কিন্তু বলা হয় আমরা করছি। ফলে দর্শক, এখন কতটা সত্য কতটা মিথ্যে কারা বলছেন বা কে বলছেন সেটা মানুষ আন্দাজ করছেন, রাজ্যের মানুষ। কিন্তু যে বাজেট হয়েছে আজকে কেন্দ্রের, সেটাকে তিনি সব মিথ্যা, সব ভাওতা, ইলেকশনের বাজেট, অ্যান্টি পিপল বাজেট, গরিব মানুষের বিরোধী বাজেট, ধিক্কার জানায়, এইসব বলে তিনি কিন্তু একটা মন্তব্য, একটা না মানে এই এতগুলো মন্তব্য তিনি করেছেন। আর উনি আধ ঘন্টার মধ্যে এর থেকে ভালো বাজেট তৈরি করতে পারতেন, যেটা গরিব মানুষদের জন্য বাজেট হতো। দর্শক কি বলবেন, আপনাদের বিশ্বাস হচ্ছে আধ ঘন্টার মধ্যে উনি কেন্দ্রের ওই বাজেটটা বা ওর থেকে ভালো বাজেট কষে ফেলতে পারতেন? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আমার হাসি পাচ্ছিল, বিরাট হাসি পাচ্ছিল। এখন হাসি অনেকটা থেমেছে, কারণ আমি তো এটা অনেকবার দেখেছি, মানে ওই আমাকে এডিট করতে গিয়ে দেখতে হয়েছে, হাসি এখন থেমেছে, কিন্তু শুনে আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছিল। আধ ঘন্টার মধ্যে বাজেট কষে ফেলবেন, কেন্দ্রের বাজেটটা, রাজ্যেরটাই আধ ঘন্টার মধ্যে কষে দেখান না, আমি জানি না কি করবেন, আমরা দেখব। তবে দর্শক, আজকে কিন্তু আরও একটা বিষয় হয়েছে, আমি সেটা একটু আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আজকে ওই বোলপুরে যেহেতু প্রোগ্রামটা করছেন, সুযোগ পেলেই আর কি যিনি রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য, তাকে টার্গেট করে বক্তব্য রাখা, তো রেখেওছেন। তো সেখানে একটা বিষয় হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাবো, যে তিনি কথা বলছেন কিন্তু মা বোনেরা, মানে তার কথায় লক্ষ্মীরা সেই অর্থে কোনো সাড়া দিচ্ছিলেন না, এবং সেই সময় তিনি কীভাবে ক্ষুব্ধ হয়েছিলেন বা কতটা কি ক্ষোভ প্রকাশ করেছিলেন, আমি দর্শক আপনাদেরকে একটু দেখাই, যে বীরভূমও কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। কত কাহাতাক এইসব, মানে বলুন তো, যা ইচ্ছা তাই বলবেন, আর সেগুলোকে সহ্য করতে হবে, শুনতে হবে, আর শুধু সাড়া দিতে হবে, সেটা কাহাতাক চলতে পারে। আমি দর্শক আপনাদেরকে একটু জাস্ট দেখানোর চেষ্টা করব, যখন ওই বিশ্বভারতীর বিষয়ে কথা বলছিলেন, কথা বলতে বলতে যখন মা বোনেদের কাছ থেকে সাড়া পাওয়ার আশা করছিলেন, তো সেই সময় কি হলো সিনটা আমি দর্শক আপনাদেরকে জাস্ট একটু খানিকটা দেখাই বা শোনাই। আগে দেখুন। সবাই জেলখানায় থাকবে, সবাই ডুবোপানায় থাকবে, আর উনি ডুকডুকি বাজিয়ে কাউকে মারবেন, কাউকে ধরবেন, কাউকে কুৎসা করবেন, কাউকে অপপ্রচার করবেন, আর বিশ্বভারতী আমার লাল মাটির জায়গাটাকে গৌরিকীকরণ করবে। এই তো একটা ইউনিভার্সিটি কেন্দ্রের আন্ডারে তাদের এই হাল। অথচ এটার প্রধানমন্ত্রী হচ্ছেন চ্যান্সেলর, তার তো দেখা উচিত। আমিও তাকে চিঠি লিখব। আমাকে ছাত্রছাত্রীরা, আশ্রমিকরা যে কথা বলেছেন সে কথা জানিয়ে আমিও চিঠি লিখব। কি লেখা উচিত কি উচিত না? আরে আমার মা বোনেরা কি খিদে পেয়ে গেছে? মা বোনদের কি খিদে পেয়ে গেছে? গলার আওয়াজটা একটু দাও মায়েরা, বোনেরা আমার একটু আওয়াজটা দাও। দর্শক, এ হচ্ছে বিষয়ে,
মানে অনেক কথা বলেছেন, কিন্তু সে অর্থে যে ওয়েবটা সেটা কিন্তু ছিল না আজকে বোলপুরে। মানে এটাও কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে যে বোলপুর কিন্তু পাল্টে গেছে, মানে বীরভূম কিন্তু পাল্টে গেছে। কেষ্ট জেলে আর বীরভূম কিন্তু পাল্টে গেছে। ওই মানে ধরে ধরে আনা হয়েছিল আর কি, জোর জবরদস্তি করে গাড়ি টাড়ি করে হয়তো তারা জাস্ট এসেছেন মঞ্চের ওখানে আর কি বসেছেন নিচেতে, কিন্তু ওই যে কথায় কথায় দিদি দিদি করে একটা ওয়েব তোলা সেটা কিন্তু ছিল না। এবং যখন এসব বলছেন ভিসির সম্পর্কে যে পিএমকে চিঠি লেখা আমার উচিত কিনা, তখন আপনারা দেখলেন সেটা অর্থে কোনো সাড়া নেই। তখন আবার বলছেন যে খিদে পেয়েছে গলার আওয়াজ দাও মা বোনেরাই তো ভরসা, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভাবছেন যে সব মানে ফের আমরা উতরে যাব। সেটা কি হয় সেটা আমরা পরে বুঝবো, কিন্তু আজকে সে অর্থে কিন্তু সাড়া ছিল না। আজকে সে অর্থে কেষ্টর জেলা বীরভূম, কিন্তু সেই অর্থে কিন্তু আজকে সাড়া ছিল না। ওখানকার মানুষ হয়তো বুঝছেন যে আরে আসতে বলা হলো, না এলে আবার অন্য সমস্যা, এলাম কি ওই কথা কি সাড়া দেব। হয়তো তারা বুঝছেন যে কতটা সত্য, কতটা ঢপ, কতটা রাজনীতি, কতটা অহেতুক রাজনীতিকরণ করার চেষ্টা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে। হয়তো তারা বুঝছেন, সে অর্থে কোনো সাড়া দিচ্ছেন না। ব্যাস ক্ষুব্ধ, খিদে পেয়েছে মা বোনেরা, খিদে পেয়েছে, একটু গলার আওয়াজটা দাও আমার মা বোনেরা। তারপর এখন জোর করে গলায় আঙুল দিলে তো মানুষ এমনিই তো একটু চেঁচাবেন, এটা আওয়াজটা করবেন। বারবার যদি বলেন আওয়াজ দিন সে তো হবেই, কিন্তু স্বতঃস্ফূর্ত যে সাড়া সেটা কিন্তু ছিল না আজকে, কিন্তু সেটা ছিল না। দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।